ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই। কারণ সে ভালো থাকার জন্যই কিন্তু তোমাকে বেছে নিয়েছে। তাই না? জীবনে কারো থেকে কষ্ট পেলে কখনোই ভেঙে পড়ো না। মনে রাখবে, প্রতিটি কষ্টই কোনো না কোনো শিক্ষা কিন্তু আমাদের দিয়ে যায়। যারা বলে সারা জীবন পাশে থাকবো, বিশ্বাস করুন, সবার আগে তারাই কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে। আপনার খারাপ সময়ে বাস্তবতার অজুহাত দেখিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত কখনোই করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন আপনি অদ্ভুত ধরনের কিন্তু কষ্টে ভুগবেন। না কাউকে কিছু বলতে পারবেন, আর না প্রকাশ করতে পারবেন। সবার কাছে আপনি কখনোই প্রিয় হতে পারবেন না। কারণ প্রতিটি মানুষের চিন্তাভাবনা একে অপরের থেকে কিন্তু আলাদা। তাই যাদের কাছে আপনি প্রিয়, তাদের নিয়েই সন্তুষ্ট থাকুন। আর যাদের কাছে অপ্রিয়, তাদের নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিশ্বাস তাকেই করুন যে বিশ্বাস রাখতে জানে, আর ভালো তাকেই বাসুন যে ভালোবাসা দিতে জানে। আমরা সেই ভালোবাসাতেই দেখবেন সবথেকে বেশি জড়িয়ে পড়ি, যে ভালোবাসায় কোনো ভবিষ্যৎ থাকে না। এই পৃথিবীতে সত্যি কেউ কিন্তু কারো আপন নয়। যখন সময় খারাপ হয়, রাতের ঘুমটাও দেখবেন কেমন যেন পর হয়ে যায়, তাই না? মানুষ নিজের অজান্তেই তাকেই ভালোবেসে ফেলে, যাকে সে নিজের করে কখনোই পাবে না। পাবে না জেনেও অনেকটা ভালোবেসে ফেলে। মায়া, ভালোবাসা আর আবেগ, এই ৩ টে জিনিস যাদের মধ্যে বেশি থাকে, তারাই দেখবেন মানুষের কাছ থেকে অনেকটা বেশি কষ্ট পায়। মায়া, ভালোবাসা আর আবেগ, এই ৩ টে জিনিস তাই কম করুন। তাহলে জীবনে কষ্টটা অনেকটা কম পাবেন। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো না বড্ড রকমের দেখবেন বেহায়া হয়। শত অবহেলা, লাঞ্ছনা পেয়েও তার কাছেই বারবার ছুটে যায় এবং পড়ে থাকে। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো এক একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসেন, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটা ফেলে দেবেন না কখনো। একটা কথা মনে রাখবেন, কখনো অন্যের কথা শুনে নিজের মনের মানুষটির সাথে ঝগড়া করবেন না। আপনার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রাখবেন, তার চেয়ে বেশি ভালো কেউ কিন্তু আপনাকে বাসে না। ফেসবুক এবং ইনস্টাগ্রামে স্ট্যাটাস বা স্টোরি শুধুমাত্র লাইক কমেন্টের জন্যই কিন্তু মানুষ দেয় না। কিছু স্পেশাল স্ট্যাটাস বা স্টোরি থাকে, যেগুলো কেবল স্পেশাল মানুষটিকে দেখানোর জন্যই কিন্তু মানুষ পোস্ট করে, তাই না? কিছু কিছু কষ্ট না একান্তই ব্যক্তিগত রাখা ভালো। সব কষ্ট কখনো প্রকাশ করতে নেই। বাস্তবের রাস্তাটা ততটা কিন্তু মসৃণ না, যতটা আমরা স্বপ্নে দেখি। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয় বন্ধুরা। অন্যের হাতে তুলে দিতে নেই। অন্যের হাতে তুলে দিলেই কিন্তু তখন সেটা অবহেলায় পরিণত হয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে জল চলে আসে, তাহলে বুঝতে হবে আপনি তাকে সত্যিকারের অনেকটা ভালোবাসেন। ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকমের এক মায়া। মোহ ছাড়লেও মায়া কিন্তু কখনোই ছাড়ে না, তাই না? নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু কিন্তু দেখবেন রয়ে যায়। ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমায় ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজ খবর নেয়, সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে। তুমি তোমার ভালোবাসার মানুষটির সাথে কতদিন আছো, কত মাস আছো, কত বছর আছো, সেটা দেখার বিষয় নয়। তুমি তার মনে কতটা জায়গা জুড়ে আছো, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? ভালোবাসায় আর কিছু থাক বা না থাক, বিশ্বাস থাকাটা কিন্তু ভীষণই জরুরি। কথা না হলেও, দেখা না হলেও ভালোবাসা যায়। কিন্তু বিশ্বাস কমজোরি হয়ে গেলে ভালোবাসাটা কিন্তু আর টিকে রাখা সম্ভব হয় না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে মানুষের হৃদয়টাকে নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে
বিশ্বাস নয়। সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয়। আমি বলি সঠিক মানুষের সামনে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাওয়া যায় না, বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায়। এটাই সত্য। ভালোবাসা তোমার ক্ষতি করবে না, কিন্তু তুমি যদি ভুল মানুষকে ভালোবাসো তাহলে তোমার চরম ক্ষতি হয়ে যাবে, অনেকটা ক্ষতি হয়ে যাবে। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো এড়িয়ে চলো না। হয়তো তুমি একসময় বুঝবে যে তুমি আকাশের তারা গুনতে গুনতে চারটাকেই হারিয়ে ফেলেছ। কথা না হলেও ভালোবাসা যায়, দেখা না হলেও ভালোবাসা যায়, কিন্তু বিশ্বাস না থাকলে ভালোবাসা কিন্তু কখনো বন্ধুরা টিকে থাকে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।